হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। দেখতে দেখতে পুজো কিন্তু চলেই আসলো, আর মাত্র 2 দিন বাকি, তারপরেই কিন্তু মহালয়া। আর দেখো তার মধ্যেই কিন্তু ঘরদোর সমস্তটা পরিষ্কার করতে হচ্ছে। সমস্তটা বলতে গেলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাকি ছিল শুধু বক্স কাটে ভেতরটা পরিষ্কার করা, যেটা বরমশাইকে দিয়ে আজকে করিয়েও নিয়েছিলাম। আর তারপর তোষকগুলো তুলে একটু রোদে দিয়ে এসেছিলাম। আর দেখো আমার ছেলের কাণ্ড দেখো, যেই দেখেছে বিছানাটা এরকম, বারবার বলছি নামো, কিছুতেই নামবে না। বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর গরমের মধ্যে একখানা গায়ে বেড কভার দিয়ে আরও ইচ্ছে করে শুয়ে আছে। বারবার বলছি তুমি নামো, আমি বিছানাটা চেঞ্জ করে তারপর স্নান করতে যাবো। আজকে সোমবার, তারপরে তো আমার তো আজকে আবার নিরামিষ রান্না বান্না আমাদের। তো মা ওদিকে ডালগুলো করছে, আমি গিয়ে একটু সয়াবিনের তরকারি করব সব সবজি দিয়ে। তো দেখো এদিকে মানে পুজো আসলে আমাদের যেন মনে হয় যেন ঘরদোর যেন সমস্তটা পরিষ্কার করে নেওয়াই ভালো। মানে সেই নতুন জিনিস হোক, যেমন দেখো আমি পুরোনো পর্দাগুলোই কিন্তু আবার কেচে ধুয়ে শুকিয়ে ওগুলোই লাগিয়ে দিয়েছি। নতুন তো আর পর্দা প্রতি বছর কেনা সম্ভব না। আর পুজোর কেনাকাটা হোক না হোক, আমাদের মনে হয় যেন পুজো, পয়লা বৈশাখ এগুলো আসলে মনে হয় যেন পুরো বাড়ি শুদ্ধ একবার চুবিয়ে ধুয়ে নিলে মনে যেন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, ছেলে অনেক দুষ্টুমি করার পর তুলে ওকে ঘরদোর পরিষ্কার করে তারপরে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিলাম। আর ও তো আজকে তো আমাদের সোমবার, আর ও কালকের একটু চিকেন ছিল, তো সেটা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেছে। আর আমার বরমশাইও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। এবার আমি খেতে বসেছি। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু কী আছে চলো তোমাদের সঙ্গে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো প্রথমে নিয়েছি আমি 2 কাঁচা লঙ্কা, কারণ নিরামিষের দিন আমার কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। একটু লবণও নিয়ে নিয়েছি পাশে। আর আমাদের মেনু ছিল আজকে শাক, ডাল, ঢেঁড়স ভাজা, আর বলেছিলাম যে একটা সয়াবিনের তরকারি। দেখো এখানে কাঁচকলা, আলু, পেঁপে সব দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। প্রথম হচ্ছে শাক, এটা হচ্ছে সাদা নোটে শাক। এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কলমি শাক, সাদা নোটে শাক, মানে এই ধরনের যে সবুজ সবুজ শাকগুলো, এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আর শাকটা বলতে গেলে সত্যি কথা নিরামিষ, কিন্তু মা আছে দুর্দান্ত করেছিল। শাকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিল। আর যেহেতু আমি এখন সব রান্নায় তেল কমই খাচ্ছি, তেল একদমই মানে খুবই কম খাচ্ছি, তো মাকে বলেছি সব রান্নায় তেল কম দিয়ে করতে। শাকটাও কিন্তু একদম সেদ্ধ লাস্টে মা একটু শুকনো লঙ্কা ভেজে উপর থেকে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখানে শাকটা দিয়ে মেখে প্রথমে খাচ্ছে। আর শাক দিয়ে ভাত মেখে এইভাবে শুকনো লঙ্কা দিয়ে মানে খেতে কী যে অপূর্ব লাগে। আর একটা ফেভারিট খাওয়া হচ্ছে আমার ঢ্যাঁড়স ভাজা। আমি ঢ্যাঁড়স যে কোনো তরকারি তো অতটা ভালোবাসি না, কিন্তু একটু ছোটো ছোটো করে সাইজ করে কেটে এরকম ঢ্যাঁড়স ভাজা খেতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাচ্ছিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা। আর যে কোনো ভাজাভুজিতে একটু কাঁচা লঙ্কা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার ঢ্যাঁড়স ভাজাটাও মেখে একেবারে মুখে ঢুকিয়ে দিচ্ছি। আর মানে ঢ্যাঁড়স ভাজাটা সত্যি কথা কি মিষ্টি মিষ্টি লাগছিল খেতে। দেখো এইভাবে ভাজা করলে না ঢ্যাঁড়সের ভেতরে যে একটা হালকা ভাবটা থাকে, লোদ ভাবটা, সেটা কিন্তু থাকে না, একদম কেটে যায়। আমার সেই জন্য এইভাবে ঢ্যাঁড়স ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরে খাবো হচ্ছে ডাল। আর আমাদের বাড়ির ডাল নিরামিষের ডাল, মুগের ডাল, একটু সবজি দিয়ে করলে সবাই আমরা ভীষণ ভালো খাই, এমনিও ভালো খাই। কিন্তু আমাদের নিরামিষের ডাল মানে হয় কুমড়ো বা লাউ বা পেঁপে, ডাঁটা, বা মানে কিছু না কিছু। আমের সময় তো আম দিয়ে, আমড়ার সময় আমড়া দিয়ে। আর এখন তো আর আমরা কিছুই নেই। এখন একটু কদিন পরে পাওয়া যাবে চালতা, তখন আবার হবে চালতা দিয়ে ডাল। তবে চালতার ডালটা আমার মুসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে। আর এই দেখো মুগের ডালের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর এরকম কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে ডাল করলে একটু ধনেপাতা দিয়ে দিলে না, ডালটা খেতে দুর্দান্ত লাগে। ডালের মধ্যে সব থেকে প্রিয় ছিল আজকে আমার ডাটাগুলো একদম নরম হয়ে গেছিলো। আর কটা দিন পর তো আর ডাটা পাওয়া যাবে না। আমরা এখন শাপলা খাবো না, কেন আমাদের মানে কি বলে দেবীপক্ষ ঢুকে গেলে আর আমরা শাপলা খাই না। তো সেই জন্য আমাদের শাপলা খাওয়া এখন বারণ। মানে নাহলে শাপলা দিয়েও ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মটর ডাল দিয়ে শাপলা খেতেও ভীষণ ভালো লাগে। আর এই ডাটাগুলো আমি প্রথমে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার ডাটা ভীষণ ফেভারিট, মাছের ঝোলে বা এরকম ডালে। আজকে আমার গলার পরিস্থিতি সত্যি কথা ভীষণ খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। কারণ এই যে ঝুল ঝাড়া কদিন না, অনেক সময় ধুলোতে আমার ডাস্ট অ্যালার্জি। হয়তো আমার বরের মশাইয়ের মতো না, ও তো মানে একটু কিছু মানে ঘরে এই যেমন আজকে বক্স খাটটা ওকে দিয়ে একটু পরিষ্কার করিয়েছি, মানে সারাদিনে কম করে 100খানা হাঁচি হয়ে গেছে। ভীষণ ডাস্ট, মানে ধুলোতেও এত অ্যালার্জি হয়ে যায় যে সারাদিনে হাঁচি দিতেই থাকে। আর আমার যেটা হচ্ছে ঠান্ডা লেগে, কেন যখনই কাজ করছি প্রচুর ঘেমে যাচ্ছি। আর ওই অবস্থায় অনেকটা কাজ করে তারপর স্নান টান করছি, ঘামটা জমে গলাটা একটু ব্যথা হয়েছে, খুসখুসে ভাবে এসেছে।
আর ডালটা আজকে এত সুন্দর হয়েছিল, ডালের সঙ্গে আমার কোনো ভাজাভুজি কিছুই লাগছিল না। অন্যদিন ডালের সঙ্গে একটু পাঁপড় বা বেগুন ভাজা না হলে ভালো লাগে না, কিন্তু আজকের ডালটা না একদম মহোৎসবের যে ডালটা আমাদের বাড়ির দিকে গেলে যে মহোৎসব হয় সেই ডালটা সেটা। আর দেখো একদম বড় বড় করে কাঁচকলা, পটল, পেঁপে সব কিছু দিয়ে একটা তরকারি করেছিল। আর এই যে পটল তো আমার ভীষণ প্রিয়। এখন না পটলগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ পটলটা উঠে যাচ্ছে, দামটা বেশি তো, সেই জন্য এখনকার পটল মানে বেশি প্রিয়। মাঝখানে পটল খেতে একদমই ভালো লাগছিল না, কারণ দামটা কম ছিল, আর এখন তো পটলের দাম অনেক বেশি। যাই হোক, এইভাবে মেখে মুখে বা ভাতটা খেয়ে নিই। আর আমার নিরামিষের মেনু আজকে এই ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। টাটা, বাই বাই, দেখা হবে।